আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি জাহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিস্টেম নিয়ে আলোচনা করার জন্য। যে জাহাজগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট বা অনেক ধরনের মালামাল বহন করে থাকে এবং অনেক সময় তারা অ্যাক্সিডেন্ট করে বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং অনেক সময় আমাদের জাহাজের যে কোনো সাইড লিক হয়ে বা বর্ষা ধরে পানি ঢুকে আমাদের জাহাজের মালামালগুলো নষ্ট করে ফেলে এবং এজন্য আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে পানি ঢুকে আমাদের জাহাজটি পানির নিচে তলিয়ে যায়। এজন্য আমাদের জাহাজগুলো কিছু সময় পর পর বা যখন সমস্যা পরিলক্ষিত হয় তখন এগুলো রিপেয়ার করার জন্য ডক সাইডে নিয়ে আসা হয়। আমাদের নর্মালত দুইটি ডকিং সিস্টেম অর্থাৎ জাহাজ রিপেয়ারের, একটা হচ্ছে ড্রাই ডকিং সিস্টেম যেগুলো মূলত বড় বড় ভ্যাসেল অর্থাৎ মাদার ভ্যাসেল সেগুলো রিপেয়ার করা হয়, এবং আরেকটি হচ্ছে নর্মাল ডকিং, যেটা হচ্ছে রেল লাইনের মতো সিস্টেম করে প্রথমে জাহাজের নিচে আপনার রেল লাইনের চাকা বা ট্রলি সেট করে দেওয়া হয় এবং সেটি পরে আস্তে আস্তে টান দিয়ে উইংসের মাধ্যমে চেন সেট করে জাস্ট একটা পুলি থাকে পানির নিচে এবং একটা উইংস থাকে একদম সামনের দিকে ফরওয়ার্ড লাইনে, সেটি আস্তে আস্তে টান দিয়ে উপরে উঠিয়ে এটি কাজ করা হয়, জাহাজের যে সমস্যাগুলো সমাধান করা হয়, দেন আবার আস্তে আস্তে লুজ দিয়ে এটি একদম নিচে আবার নামিয়ে দেওয়া হয়। আপনাদের কাছে আমি প্রথম থেকে কিভাবে উঠাই এবং শেষ পর্যন্ত কিভাবে কাজ করে কাজ আমি পুরোটা না দেখালেও আপনাদের উঠানোর সিস্টেমটি আমি পুরোটাই দেখাবো এবং উইংসটা কিভাবে কন্ট্রোল করা হয় সেটিও আপনাদেরকে দেখাবো। আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আমার বিশ্বাস যে ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এখানে একটি জাহাজকে ডকে ওঠানোর জন্য অর্থাৎ মেনটেনেন্স করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মূলত তিনটি টিম যৌথভাবে কাজ করে। একটি হচ্ছে ডুবুরি টিম, যারা পানিতে থাকে অর্থাৎ জাহাজের নিচে যে ট্রলিটি ব্যবহার করা হয় সেটি তারা অ্যাডজাস্টমেন্ট করে, এবং উপরে একটি অ্যালাইনমেন্ট টিম অর্থাৎ তারা শুধু জাহাজটি ঠিকমতো অ্যালাইনমেন্ট করার জন্য একটি রশির মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে। এবং আরেকজন আছে যিনি খুবই এক্সপার্ট, তিনি শুধু মাইকে অ্যানাউন্স করবে যে তারা কিভাবে কাজ করবে এবং তাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে সঠিকভাবে কাজ করার জন্য। নিচে আপনারাকে জুম করে দেখাই, এগুলো হচ্ছে ডুবুরি টিম। তারা মূলত অ্যালাইনমেন্ট এবং অন্য কাজগুলো করে থাকে, এবং এখানে আরও কিছু জাহাজ দেখতে পাচ্ছেন যেগুলো মূলত রিপেয়ার বা মেনটেন্যান্সের জন্য এসেছে, এখানে সিরিয়াল অনুযায়ী কাজ করে আবার চলে যাবে। সেই হচ্ছে অ্যালাইনমেন্ট টিম, যারা নর্মালি জাহাজটিকে ঠিকমতো অ্যালাইনমেন্ট করার জন্য সহযোগিতা করে ডুবুরি টিমকে, এবং প্রয়োজন অনুযায়ী যতটুকু টানা বা যেদিক সাইডে নেওয়ার প্রয়োজন সেটি তারা নিয়ে হেল্প করে। এই জাহাজটি ওঠানোর জন্য মূলত দুটি ট্রলি ব্যবহার করা হবে। এই ট্রলির মাধ্যমে জাহাজটিকে উপরে উঠানো হবে। যে টিমের কথা বললাম অর্থাৎ যে একজন লিডার অ্যানাউন্স করে যে কিভাবে কাজটি করা হবে, সে হচ্ছে এই ব্যক্তি যিনি সকলকে অ্যানাউন্সের মাধ্যমে মাইকের মাধ্যমে আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে ডুবুরি দল কিভাবে জাহাজটির নিচে ট্রলি সেট করতেছে, অর্থাৎ যে ট্রলির মাধ্যমে জাহাজটিকে দানব আকৃতি এই শিপটিকে উপরে উঠিয়ে মেনটেনেন্স করা হবে। মূলত এই জাহাজটি উপরে উঠানোর জন্য বা ট্রলিটির টান দিয়ে উপরে উঠানোর জন্য একটি উইংস মেশিন ব্যবহার করা হয়। একটি রুম থেকে সেই উইংসটি কন্ট্রোল করা হয়। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে সেই উইংসটি পুরো ডিটেলস আমি দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যায়ে পাবেন। আপনাদেরকে ডকে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমি যে ব্যক্তির কথা বললাম যে মাইকে অ্যানাউন্স করবে, সব কিছু অ্যানাউন্স করতেছে, তাকে একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আমি ওখানে গিয়ে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই যে এই সেই মাইক, যে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করতে আছে যে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে করতে হবে, কতটুকু সামনে বা কতটুকু পিছনে, কোন টিম কিভাবে কাজ করবে, কার গুরুত্ব কতটুকু, সে প্রতিনিয়ত কথা বলতেই আছে, আপনারা শুনতেই পাচ্ছেন। এবং এই সেই ব্যক্তি যাকে আপনারাকে খুব কাছ থেকে জুম করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন সে কতটা এক্সপিরিয়েন্স প্রাপ্ত। এখন একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে রেল লাইন। অর্থাৎ এই রেল লাইনের এই ট্রলিটি বা এই ট্রলিগুলো একটি জাহাজ বা একটি ট্রলার বা একটি বড় লাইটার ভেসেল উঠানোর জন্য ব্যবহার করা হয়। এগুলোতে ছোট ছোট চাকা ব্যবহার করা হয়েছে, যেগুলো রেল লাইনের ওপরে বসিয়ে একটি ওয়্যারের রোপ দিয়ে অর্থাৎ উইন্স মেশিনের মাধ্যমে টান দিয়ে এটিকে উপরে উঠানো হয়। এই যে একটি ছোট্ট ট্রলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্রলার।
এই ট্রলারটিকে দুইটি ট্রলির মাধ্যমে উপরে উঠিয়ে নিয়ে এসে এই উইন্সের মাধ্যমে, যে উইন্সটি আপনাদেরকে আমি শেষ পর্যায়ে গিয়ে দেখাবো, এই ট্রলারটি মূলত নিচে বিভিন্ন শিপে বা লাইটার ভ্যাসেলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। কারণ লাইটার ভ্যাসেলগুলো যখন মাল লোড অবস্থায় থাকে তখন তারা কিনারায় আসতে পারে না, তখন এই ট্রলারের মাধ্যমে গিয়ে সেগুলো মেজারমেন্ট বা চেক করা হয়। এটি সেখানে রিপেয়ার করা হচ্ছে প্রবলেমগুলো। জাহাজটি এখন ডকে ওঠার জন্য প্রস্তুত, অর্থাৎ যে ট্রলিগুলো ডুবুরি দল সেট করতেছিল সেগুলো সেট করা হয়ে গেছে। এখন শুধু উইন্সের মাধ্যমে, ওয়ারের মাধ্যমে এটি টান দিয়ে উপরে উঠিয়ে নেওয়া হবে। ডুবুরির যে মূল কাজটা ছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল নিচে গিয়ে ট্রলি সেট করা, সে কাজটি হয়ে গিয়েছে, কিন্তু তাদের কাজ এখনও শেষ হয়নি। কারণ এই জাহাজটি উপরে ওঠা পর্যন্ত তাদের সকল ক্ষেত্রেই খুবই রিস্ক নিয়ে, অর্থাৎ তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে থাকতে হয় এবং কোনো সেফটি গার্ড ছাড়াই। আপনারা দেখতে পারবেন যে তারা কি কি রিস্ক নিয়ে বা কি কি গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো তারা পালন করে থাকে। কারণ এই জাহাজটি যদি কোনোভাবে লাইনচ্যুত হয়ে যায় বা লাইনচ্যুত হয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে বিশাল ধরনের একটি ক্ষতি হয়ে যাবে। কারণ এই জাহাজটি যদি স্থলে উল্টিয়ে যায়, তাহলে এটিকে নতুনভাবে সোজা করে বা এটি আবার নদীতে নামানোর জন্য একটি বিশাল খরচ এবং জাহাজের অনেক অংশ বা বডি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে জাহাজ কোম্পানিটির। এটি দেখেন, আপনারা বুঝতে পারতেছেন যে এটি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে সকল প্রসেসগুলোই, অর্থাৎ একদম উপরে ওঠা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমি যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা করব। তবে আপনারা চাইলে আরও কিছু জানতে চাইলে আমাকে জানাবেন কমেন্টস বক্সে, বা আমার যদি কোনো ভুল হয় বা আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কারণ আমিও এটা সম্বন্ধে সেরকম কোনো এক্সপার্ট না। আমি জাস্ট এটুকু যতটুকু দেখেছি ফিজিক্যালি এবং চেষ্টা করেছি জেনে আপনাদেরকে জানানোর জন্য বা শেয়ার করার চেষ্টা করেছি। সো আপনারা যদি আমার চাইতে বেশি জানেন বা এরই সম্বন্ধে আপনাদের ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমাকে জানাবেন। আমিও অনেক উপকৃত হব। কারণ জানার বা শেখার কোনো বয়স নেই, এটি সবাই জানেন আপনারা। আমি আপনাদেরকে যে দুইটি ট্রলির কথা বলেছিলাম, যে দুইটি ট্রলির মাধ্যমে জাহাজটিকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাবো। আর আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, যে তিনটি টিমের কথা বলেছিলাম, তার ভিতরে ডুবুরি দলের একজন সর্দার থাকে। তিনি মূলত ডুবুরি দলের সকলকেই ইনস্ট্রাকশন দেয় এবং তাদেরকে সর্দারের অনুযায়ী কাজ করার জন্য বলে রাখা হয়। এবং একটা টিমের কথা বলেছিলাম, যে অ্যালাইনমেন্ট টিম, যে টিমটি মূলত আপনার একজন সুপারভাইজারের মাধ্যমে পুরো কন্ট্রোলিং করা হয়। অর্থাৎ একজন সুপারভাইজার অ্যালাইনমেন্ট টিমকে কন্ট্রোল করে যে কিভাবে কাজ করতে হবে। কারণ একজন সর্দার বা একজন টিম লিডার ছাড়া একটি টিম কন্ট্রোল করা সম্ভব না। আপনাদেরকে ইতিপূর্বে যে কথাটি বলেছিলাম, যে ডুবুরি দল সার্বক্ষণিক জীবনের ঝুঁকি নিয়ে বা রিস্ক নিয়ে তারা কাজ করতে থাকে। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে একটু আগে তারা কাঠের একটি টুকরো দিয়ে এবং রানিং পর্যায়ে, এখনও দেখতে পাচ্ছেন কাঠের একটি টুকরো দিয়ে রানিং পর্যায়ে তারা সাপোর্ট দিতে আছে। কারণ জাহাজটি যদি কোনোভাবে স্লিপ কেটে বা লাইনচ্যুত হয়ে পড়ে যায়, তাহলে একটু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তারা প্রত্যেকজন খুবই গুরুত্ব সহিত এবং খুবই সিনসিয়ারলি প্রত্যেকটা স্টেপই ফলো করছে এবং কাজ করতে আছে। দেখেন কি বিশাল দানব আকৃতির একটি জাহাজ, যেটি চলতে চলতে জনকীর্ণ হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘষা খেয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে তাদের রঙগুলো বা অনেক জায়গায় মরিচা পরিলক্ষিত হচ্ছে, যেগুলো ডকে নিয়ে এসে রিপেয়ার করে, পেইন্ট করে, যেগুলো লিক হয়েছে সেগুলো ঠিক করে আবার নিচে নামিয়ে দেওয়া হবে। দেখতেছেন যে আপনারা এখানে দুইটি ট্রলি আছে, একটি ট্রলির সাথে আরেকটি ট্রলির ওয়্যারের মাধ্যমে কম্বিনেশন করা আছে, এবং যে এখানে লেভেলটি বা মিটারের যে ইন্ডিকেটর দেওয়া আছে, এটার মাধ্যমে মূলত শো করা হয় যে জাহাজটি পানির কত মিটার নিচে আছে, অর্থাৎ জাহাজটি পানির কত গভীরতার মাধ্যমে চলাচল করতেছে। এই যে রোপের মাধ্যমে উইন্স মেশিনটি এই জাহাজটিকে উপরে উঠিয়ে নিচ্ছে। এই রোপটি অনেক সময় অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, কারণ পানির নিচে ঠিকমতো দেখা যায় না যে কি পর্যায়ে অ্যাডজাস্ট হয়েছে বা কতটুক লেভেলে এটি বাঁধার প্রয়োজন।
একটি যেহেতু আইডিয়ার ভিতরে বা আইডিয়ার মাধ্যমে বাঁধা হয়, তাই এটি অনেক সময় আবার উপরে ওঠার পরে চেক করে ভালোভাবে আবার সেটিং করে নেওয়া হয়। আপনাদেরকে আমি জাহাজের সকল কার্যক্রমগুলো, মানে জাহাজটি উপরে ওঠানোর জন্য যে কার্যক্রমগুলো আমি দেখাচ্ছি, তার সাথে আপনাদেরকে আরেকটি জিনিস ভালোভাবে লক্ষ্য করতে বলতেছি, সেটি হচ্ছে যে ডুবুরি দলগুলো জাহাজটি রানিং অবস্থায় জাহাজের নিচে তারা অবস্থান করতেছে এবং কোনো রেক ছাড়া। আপনাদেরকে এখানে একটি পার্সনকে দেখাবো ডুবুরি দলের, যিনি মূলত একজন বডি বিল্ডার বা অনেক শক্তিশালী মানুষ হিসাবে পরিচিত, যিনি একাই 5 থেকে 7 জনের কাজ করে এবং সে একাই 5 থেকে 7 জনের সমান বা বেশিও খাবার খেয়ে থাকে নাকি, আমি শুনেছি যতটুকু, যদিও বাস্তবে দেখি নাই, এবং দেখে মনে হচ্ছে সে অনেক শক্তিশালী। পিছনে জাহাজের দুইটি অপশন থাকে, একটি বড় যে লাইটার ভেসেলগুলো বা বড় জাহাজগুলো, তার পিছনে দুটা প্রপেলার থাকে এবং পিছনে একটি ব্যালেন্সিংয়ের জন্য পাখা জাতীয় থাকে। এটি ছোট জাহাজ এবং এজন্য একটি প্রপেলার আছে। বড় জাহাজ হলে 2টি প্রপেলার থাকতো এবং 3টি সিট দিয়ে ব্যালেন্সিংয়ের জন্য পার্টিশন দেওয়া আছে, অর্থাৎ এই 3টি সিটের মাধ্যমে পানিটি কন্ট্রোল করা হয় বা পানির বিভিন্ন অ্যাঙ্গেলে যখন জাহাজটি চলাচল করে তখন এটি তাদের সহায়ক হিসাবে কাজ করে। এবং এই ড্রয়িং ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল ওয়ে মেনটেন করা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল পর্যায়ে এগুলো ড্রয়িং মেনটেন করেই জাহাজগুলো বানানো হয়। কারণ এই জাহাজগুলো যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিবন্ধিত না করা হয় তাহলে এগুলো মূলত বড় বড় মাদার ভেসেলের পাশে গিয়ে টিপ ধরতে পারবে না, অর্থাৎ মালামাল বহন করতে পারবে না। এজন্য এগুলো ইন্টারন্যাশনাল ড্রয়িং ডিজাইন মেনটেন করেই করা হয়। ইনি হচ্ছে ডুবুরির সর্দার, একদম মুরব্বী বয়স্ক এবং অনেক এক্সপিরিয়েন্স প্রাপ্ত, যিনি মূলত ডুবুরি দলকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন এবং তার ইনস্ট্রাকশনে ডুবুরি দল কাজ করে থাকেন। জাহাজটি পানির নিচে ছিল, পানির উপরে একদম উপরে নিয়ে এসে চলে আসা হয়েছে এবং এটি আরও উপরে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেয়ে পজিশন অনুযায়ী রেখে একদম সঠিকভাবে এটি কাজ করা হবে, কারণ সঠিকভাবে কাজ না করা হলে এটি পানিতে গিয়ে যদি আবার দুর্ঘটনায় কবলিত হয় বা পানির নিচে তলিয়ে যায় তাহলে অনেক লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যাবে। মালামাল নষ্টটাই মূল কথা না, জাহাজটি যখন পানির নিচে তলিয়ে যায় এটি উদ্ধার করার জন্য 50 লাখ বা 1 কোটি, অনেক ক্ষেত্রে আরও বেশি টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। কারণ একটি জাহাজ পানির নিচে তলিয়ে গেলে এটি উঠানো আপনারা চিন্তা করলেই বুঝবেন যে কি একটি কষ্টদায়ক বা কি একটি ডিফিকাল্ট কাজ। এই যে সর্দার যার কথা বললাম, তার জীবনের কোনো ভয় নাই, সে জাহাজটি উঠানো হচ্ছে, সে অবস্থায় জাহাজের নিচে চলাফেরা করতেছে, ঘুরতেছে এবং সে কোনো ভয়ও পাচ্ছে না। কিন্তু অন্য টিম মেম্বারগুলোকে দেখেন, তারা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের কাছে এগুলো হয়তো কিছুটা ভয় মনে হচ্ছে, কিন্তু যিনি সর্দার তিনি এগুলো কাজ করতে করতে তার কাছে এগুলো কোনো কিছুই মনে হচ্ছে না। মূলত ডুবুরি দলগুলো বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টে কাজ করে থাকে, কাজ শেষ হয়ে গেলে আবার তারা চলে আসে জায়গা মতো, অর্থাৎ তাদের কন্ট্রাক্ট শেষ হলে কাজ শেষ। আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। এখানে আপনাদেরকে একটি আমি জাহাজ দেখাবো, যে জাহাজটি মূলত অ্যাক্সিডেন্ট করে 2 খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে গেছে। মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে জাহাজের অ্যাক্সিডেন্ট কতটা ভয়ঙ্কর। একটি জাহাজকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, মানে সে যে দুর্ঘটনা ঘটিয়েছে সে কি ধরনের বিশাল একটি দুর্ঘটনা। আপনারা জাহাজের দুর্ঘটনাটি দেখলে বা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটি আসলে কি ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল, যেটি খুবই কষ্টদায়ক এবং মর্মান্তিক। এটা অনেক টাকা তাদের ক্ষতি হয়েছে এবং যে মালামালগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। কয়েকটি পার্টে বা কত মেকানিজম একটি জাহাজ তৈরির ক্ষেত্রে, না হলে তো যুগের পর যুগ একটি জাহাজ পানির ভিতরে চলাফেরা করতে পারবে না। এটি রিপেয়ার করার কাজ চলতেছে, কারণ রিপেয়ার করতে অনেক সময় লাগবে। এবং আরেকটি পার্ট পানির নিচে আছে আমার জানা মতে, বা আমি যেটুকু শুনেছি, এই পার্টটুক যখন ওপরে নিয়ে আসা হবে তখন একটির সাথে আরেকটি জোড়া দিয়ে জাহাজটি আবার পানিতে ছেড়ে দেওয়া হবে এবং আবার তার রেগুলার যে রুটিন ওয়েজ কাজ, অর্থাৎ মালামাল বহন করা, সেগুলো সে আবার করতে পারবে। এবং দ্বিতীয় পার্টটি আসতে আমার জানা মতে যে 15 থেকে 20 দিন সময় লাগবে, আসার পরেই দ্বিতীয় পার্টের কাজ শুরু হয়ে যাবে।
এই ডকইয়ার্ডটি কিন্তু মূলত নারায়ণগঞ্জে অবস্থিত। আপনারা চাইলে যদি কেউ পরিচিত থাকে তাহলে আপনারা গিয়ে কাছ থেকে দেখে আসতে পারবেন। অর্ধেক পার্ট কিন্তু তারপরে দেখেন কি বিশাল আকৃতি। আসলে জাহাজগুলো মূলত বিশাল বিশাল মালামাল বহনের জন্য ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। এটি হচ্ছে আমি একটু পরে আসছি এখানে। মূলত এখন একটি জাহাজ ছিল, এখন দুটি হয়ে গেছে। এবং আপনাদেরকে এতক্ষণ যে উইন্সের ব্যাপারে কথা বলছিলাম, অর্থাৎ যে উইন্স সিস্টেম বা যে ব্যবহারের মাধ্যমে, যে কার্যক্রমের মাধ্যমে জাহাজগুলোকে উপরে উঠানো হয়, সে ভিডিওটি আমি শেষ পর্যায়ে দেখানোর কথা বলেছিলাম। সেটি আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব। তার আগে আমার ভিডিওটি যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে নেবেন এবং আমি চলে যাচ্ছি সেই ভিডিওতে। এখানে আপনারা দেখেন, এখানে পুলি নামের বা পুলির মতো দুইটি অপশান রাখা হয়েছে, যেটি মূলত ওয়্যারগুলো পেঁচিয়ে এবং এখানে লোড ক্যাপাসিটি অনেকটা ধরে রাখে। মানে উইন্স মেশিনের কষ্ট অনেক কমে যায় এই পুলির মাধ্যমে। এই সেই ওয়্যারগুলো, যে ওয়্যারের মাধ্যমে দানব আকৃতির জাহাজগুলো মূলত টান দিয়ে নিয়ে আসা হয়। এটি আরেকটি ছোট পুলি। যখন একসাথে দুইটি জাহাজ উঠানো হয় তখন এগুলো ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে ওয়্যার, ছোট ছোট কাজে ব্যবহার করা হয়। আর এই হচ্ছে উইন্স মেশিন। উইন্স মেশিনগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য, রুমের যেহেতু গেট খোলা আছে, আমি রুমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। রুমে নিয়ে গেলে আপনারা মূলত ভালোভাবে ভিডিওটি দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে একটি উইন্স মেশিন কতটা ক্যাপাসিটি থাকলে বা কতটা লোড ক্যাপাসিটি থাকলে সে এত বড় বড় জাহাজ উঠিয়ে নিতে পারে। এগুলো হচ্ছে পপুলারগুলো, যেহেতু আপনাকে জাহাজের পিছনে দেখালাম, যেগুলোর মাধ্যমে একটি দানব আকৃতির জাহাজকে ঠেলে বিভিন্ন স্থানে, গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হয়। এবং এগুলো পুরোটাই কপারের তৈরি হয় এবং এগুলো কপার না হলে পানির নিচে বেশি দিন টিকসই হবে না, কারণ যদি অন্য মেটালের হয় তাহলে এগুলো ক্ষয় হয়ে যাবে খুবই দ্রুত। এটি হচ্ছে একটি পিনিয়নের মতো। পিনিয়নের এই জায়গায় ওয়্যারগুলো র্যাপিং করে রাখা হয়, অর্থাৎ ওয়্যারগুলো এখানে পেঁচিয়ে রাখা হয় যেন এটি না চলে যায়, স্লিপ না কাটে। এটি হচ্ছে ব্রেক, যেটি মুরব্বী আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। এটি হচ্ছে ব্রেক, অর্থাৎ যদি জাহাজটি কোনো স্থানে জাস্ট রাখা হয়, মানে আমি একটু কাজটা পরে করবো বা কোনো কিছুর প্রয়োজন, সেক্ষেত্রে এটি ব্রেক অবস্থায় কাজ করে। মানে এটি ব্রেক ধরে রাখলে আমার যে পিনিয়নটি বা গিয়ার বক্সটি কোনোভাবে ফেল করলেও এটি ফেল করবে না, কারণ যেহেতু আমি ব্রেকে চাপ দিয়ে রাখছি। এটি হচ্ছে সেই গিয়ার বক্স, যে গিয়ার বক্সের মাধ্যমে 1000 টন পর্যন্ত আমি লোড বহন করতে পারবো। মানে আমার এই গিয়ার বক্সের মাধ্যমে 1000 টন পর্যন্ত একটি জাহাজকে উপরে উঠিয়ে নিয়ে আসতে পারবে খুবই সহজে। এবং এখানে যে চেয়ারটি বা সিটটি দেখতে পাচ্ছেন, মুরব্বী আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এখান থেকে একজন ব্যক্তি পুরো সিস্টেমটি, তিনি যেহেতু মাইকে অ্যানাউন্স করে, এই অ্যানাউন্সের কথা শুনেই এখান থেকে পুরাটাই কন্ট্রোল করে এবং খুবই ইজিলি এবং খুবই সেন্সিটিভভাবে তাকে কন্ট্রোল করতে হয়। যদি একটু 19-20 হয় তাহলে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যেটি আপনারা দেখাচ্ছিলাম যে পিনিয়ন, এখানে ওয়্যারগুলো পেঁচিয়ে রাখা হয়। বিশাল ওয়্যার এটা, কারণ জাহাজটি একদম সামনে পর্যন্ত নিয়ে আসার জন্য এই ওয়্যারগুলো কাজে দেবে। আর এটি হচ্ছে সেই ইঞ্জিন, যে ইঞ্জিনের মাধ্যমে এই দানব আকৃতি গিয়ার বক্সটিকে কন্ট্রোল করা হয়। কারণ যদি ইঞ্জিনও 1000 ক্যাপাসিটি বহনের জন্য না পারফেক্ট হয় তাহলে তো কোনোভাবেই সম্ভব না। এই জন্য ইঞ্জিনটিও দানব আকৃতি। আসলে এই বিষয়গুলো সম্বন্ধে আমি ততটা এক্সপার্ট না, তারপর যতটুকু জেনেছি আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমার সাথে বেশি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমাকে জানার জন্য, কারণ আমার জানার খুবই ইচ্ছা এবং আমি এই সিস্টেমটা প্রায় দেখি যখনই আমি এই সাইডে আসি। এই যে জাহাজটি, যেটি ওয়্যার রোপের মাধ্যমে উপরে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি চলে যাব শেষ প্রান্তে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন জানতে পারেন বা আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যার মাধ্যমে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ পাবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন।